হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডে ভ্লগ। তো আজকে আমি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব, আর তাতে আমি দেখাবো যে আমি সারা দিনে কি কি করি। তো যাই হোক, ঘুম থেকে আমি সবে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠেই যেটা আমার সবার আগের কাজ থাকে সেটা হলো ডোডোকে আদর করার। তো আমি সেটাই করছিলাম, আর এটাতে ওর কোনো যায় আসে না। ও ওর মতন ঘুমাচ্ছে, আমি আমার মতন উঠে নিজের ব্রাশ নিয়ে চলে গেলাম ব্যালকনিতে। কারণ যারা তোমরা আমার ভিডিও দেখো তারা খুব ভালোভাবে জানো যে এই জায়গাটা আমার কত পছন্দের। তো আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম। তো ওখানে দাঁড়িয়ে ব্রাশ কমপ্লিট করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি সোজা চলে আসি রান্নাঘরে নিজের গরম জল খাওয়ার জন্য। কারণ আমি আমার সকালবেলা সবার আগে গরম জল খাই, তারপর আমি বাদবাকি জিনিসের দিকে এগাই। কার যারা যারা ডায়েট করছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই প্রসেসটা। যারা ডায়েট করছো তারা এর মধ্যে অল্প একটু লেবু বা অ্যাপেল সাইডার ভিনিগার দিয়েও খেতে পারো। কারণ আমার যেহেতু একটু ডাইজেশনের প্রবলেম হচ্ছে কয়দিন ধরে, প্লাস থাইরয়েডের প্রবলেম দেখা দিচ্ছে আস্তে আস্তে, তো যার জন্য আমি এর মধ্যে এখন অ্যাপেল সাইডার ভিনিগার আর লেবুটাকে একটু অ্যাভয়েড করছি। টক জাতীয় জিনিসটাকে একটু অ্যাভয়েড করছি, কারণ ওই টক জাতীয় কিছু খেলে আমার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। তো যার জন্য আমি সেটাকে অ্যাভয়েড করছি, অ্যান্ড চেষ্টা করছি যতটা আমি আমার ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দিয়ে নিজের থাইরয়েডটাকে ব্যালেন্স করতে পারি। আমি খুব একটা ওষুধ প্রিয় মানুষ না। তো যাই হোক, যেহেতু আজকে সানডে ছিল প্লাস রথযাত্রাও ছিল আমাদের, তো ভাবলাম নিজেকে একটুখানি প্যাম্পার করা যাক। তো চুলের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে খারাপ ছিল। তো ভাবলাম যে অন্তত একটা হেয়ার প্যাক নিজের চুলে ইউজ করে নিজের চুলটাকে একটুখানি যত্ন করা যাক। তো নিজের চুলে আমি এটাকে মাখছি আজকে তোমার ডিম আর লেবু, আর তার সাথে অল্প একটু নারকেল তেল। যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলের প্রবলেম আছে বা যাদের প্রচণ্ড ড্রাই চুল হয়ে গেছে আমার মতন, প্লাস আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলেরও প্রবলেম হচ্ছে, তো যার জন্য আমি এই প্যাকটা লাগাচ্ছি। কারণ এটাতে অল্প হলেও এই হেয়ার ফলের প্রবলেমটা কমে। অ্যাটলিস্ট চেষ্টা করছি এখন অন্তত সপ্তাহে একদিন করে হেয়ার মাস্ক ইউজ করার। কারণ চুলের অবস্থা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ। আমি যাই করি না কেন, সে আমি পার্লারে গিয়ে স্পা করাই না কেন বা যাই করাই না কেন, চুলের অবস্থা আমার একেবারেই ঠিক হচ্ছে না। তো আমি চিন্তা করলাম অন্তত ঘরোয়া পদ্ধতিতে যাতে আমি সেটাকে ঠিকঠাক করতে পারি। তো যার জন্য আমি চুলের মধ্যে হেয়ার প্যাকটা ইউজ করে নিলাম। এটাকে মিনিমাম তোমরা সপ্তাহে একদিন করতে পারো, বা যাদের হাতে টাইম আছে অন্তত সপ্তাহে 2 দিন করেও ট্রাই করতে পারো। বাট আমার যেহেতু অত সময় নেই, তো আমি সপ্তাহে একদিন করে ইউজ করি। এবার এটা নির্ভর করে যে আমি কোন দিন কোন প্যাকটা ইউজ করব। তো তোমরা এটাকে দিয়ে স্ক্যাল্পে ভালো করে মালিশ করে নেবে, হালকা হালকা হাতে মালিশ করবে, বেশি আবার ছেঁড়াছেড়ি করো না, তাহলে চুলই ছিঁড়ে চলে আসবে হাতে, যেহেতু তখন স্ক্যাল্প বড্ড নরম হয়ে যায়। তো এটাকে দিয়ে ভালো করে নিয়ে এটাকে মোটামুটি 1 ঘন্টা তোমরা চুলে রাখতে পারো, বা হাতে টাইম থাকলে অন্তত 2 ঘন্টা তোমরা মাথায় রেখো। তো যাই হোক, আমার হাতে যেহেতু টাইম ছিল 1 ঘন্টা, তো আমি ভাবলাম এই 1 ঘন্টাকে কাজে লাগাই আর নিজের ব্রেকফাস্টটা বানিয়ে নিই, বিকজ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তো আগে পেট পূজা তারপরে কাম দুজা। যাই হোক, তো নিজের ব্রেকফাস্টটাকে আমি বানাতে চলে গেলাম, আর আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছিলাম উপমা। তো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে দিই। উপমা বানানোর জন্য সবার আগে আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে অলিভ অয়েল বা নারকেল তেলও ইউজ করতে পারো। তো তার মধ্যে আমি বাদামটাকে হালকা করে ভেজে নিয়েছি, তারপর ওটাকে তুলে দিয়েছি কারি পাতা আর অল্প একটু সর্ষে ফোড়ন। তোমরা চাইলে এর মধ্যে অনেক সবজি দিতে পারো, বাট আমার যেহেতু সেদিন খুব একটা সবজি খাওয়ার ইচ্ছে ছিল না, বাট সবজি দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল না, তো আমি প্লেন পেঁয়াজ আর টমেটো দিয়েই বানিয়েছিলাম। তো এটা দিয়েও খেতে বেশ ভালোই লাগে। আর তোমাদের ঘরে যদি মনে হয় যে সবজি আছে বা তোমরা দিতে ইচ্ছুক, তোমরা এর মধ্যে দিতে পারো। যাই হোক, এটাকে কিছুক্ষণ অন্তত 1 মিনিটের মতন ভেজে নিয়ে হালকা হাতে, তারপরে এর মধ্যে সুজিটা দিয়ে হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেবে। এতে আরও স্বাদটা ভালো হবে খেতে। সুজিটা যদি তোমরা ভেজে নাও, কাঁচা অবস্থায় না করো, তো ভাজা সুজি দিয়ে এটা আরও বেশি খেতে ভালো লাগে। তার মধ্যে অল্প একটু জল দিয়ে তার মধ্যে আমি নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, বাট নিজের স্বাদ মতো নুন দিয়ে এটাকে হালকা করে নাড়িয়ে যখন জলটা শুকিয়ে গেছে তখন আমি নামিয়ে ওপরে বাদামগুলো দিয়ে দিয়েছি। অ্যান্ড ট্রাস্ট মি, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা। আমার এত ভালো লাগে এটা খেতে। আমার প্রায় উইকের 4 দিন তো আমার উপমাই থাকে। অ্যান্ড মেয়া নিজের প্রশংসা কি করব, এটা খেতে প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছিল। তো যাই হোক, আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করি, কারণ আমার স্নানও করতে যেতে হবে, প্লাস আরও টুকটাক কাজ আছে, তো সেগুলো কমপ্লিট করি।
স্নান করে এসে চুলটা দেখো কত সুন্দর সফট হয়ে গেছে, তোমরাও চাইলেই হেয়ার প্যাকটা ইউজ করতে পারো। তারপরে বাইরের ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল, বাট আমার একটু টেনশন হচ্ছিল, কারণ আমার কয়েকটা ফটোশ্যুট ছিল, বাট যা মেঘ করেছে আমি চিন্তা করছিলাম বৃষ্টি না নেমে যায় তাহলে আজকে আমার প্ল্যানের সর্বনাশ হয়ে যাবে। তার মধ্যেই আমার পিরিয়ডসেরও চলে এসছে, তো আরও বেশি আমার প্রবলেম হচ্ছিল। এই পিরিয়ডস নিয়ে কাজ করা বড্ড মুশকিলের ব্যাপার, যারা মেয়ে তারা সবাই জানো যে কীরকম লাগে। বাট যাই হোক, কাজ তো করতেই হবে। তো সবার আগে আমি এখানে যা যা পরবো সেগুলো আমি বার করে নিচ্ছিলাম, আর এটা তো আমার কাছে সবথেকে বড় টাস্ক। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম। তো আজকে যেহেতু রথ ছিল, তো আমি পুরো ট্র্যাডিশনালি সাদা লাল পেড়ে শাড়ি, তার সাথে মাথায় ফুল দিয়ে সুন্দর করে সেজেছিলাম, অ্যান্ড আমাকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তারপর আমি আমার সব সরঞ্জাম আর ডোডোকে নিয়ে চলে যাচ্ছিলাম ছাদে। আর এই শাড়ি পরে ছাদে ওঠা, সিঁড়ি ভাঙা আমার কাছে সবথেকে টাফ। হ্যাঁ, শাড়ি পরতে খুব ভালো তো লাগে, দেখতেও বেশ সুন্দর লাগে, বাট আমার শাড়ি পরতে একদম ভালো লাগে না। হ্যাঁ, আমার শাড়ি পরতে একদম ভালো লাগে না, কারণ আমি শাড়ি সামলাতে পারি না, যার জন্য আমি শাড়ি খুব কম পরি। তো যাই হোক, আজকে যেহেতু বৃষ্টি আমি ভেবেছিলাম হবে, বাট ভগবানের কৃপায় বৃষ্টি হয়নি, অ্যান্ড ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছিলো, না রোদ ছিল না বৃষ্টি ছিল, হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর আমি এখানে ডিসাইড করছিলাম যে আমি কোথায় ফটো তুলবো। আর প্লিজ তোমরা এই গাড়ির আওয়াজগুলোকে একটুখানি অ্যাভয়েড করো, আমি জানি না কেন আমি যখনই এডিট করতে বসি তখনই এরকম গাড়ির আওয়াজ হয়। যাই হোক, তো আমি এখানে ডিসাইড করছিলাম যে আমি আজকে কোন দিকে ফটো তুলবো, এইদিকে না ওই দিকে। তো আগে সেটা ডিসাইড করে নিচ্ছিলাম, কারণ একটু গ্রিনিশ টাইপের আমার চাই, আর আমার ছাদ দিয়ে বাইরের ভিউটা খুব সুন্দর আসে। ফটো টটো শ্যুট করে আমি এখানে আমার খাবার খাচ্ছিলাম, কারণ আমি আজকে দুপুরবেলা খাওয়ারও টাইম পাইনি। আর যেহেতু বিকেল হয়ে গেছিলো, আমার হাঁটতে যাওয়ারও টাইম হয়ে গেছিলো, তো আমি এখানে ফটাফট নিজের জন্য একটা পিনাট বাটার স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আধা দিন আমার এই পিনাট বাটার স্যান্ডউইচ খেয়ে কেটে যায়, কারণ এটা ইজি টু প্রসেস অ্যান্ড হেলদিও। তো যাই হোক, আমি ফটাফট এখানে খাচ্ছিলাম, আর আমি জানি না আমি কার সাথে কথা বলছিলাম, আর তাকে আমি ইশারায় কিছু বোঝাচ্ছিলাম, আমি জানি না, আর আমার মনে নেই। তো যাই হোক, আমি ফটাফট খেয়ে হাঁটতে উঠে যাব, কারণ আমি জানি আজকে আমার এক্সারসাইজ হবে না, প্লাস পিরিয়ডসের ফার্স্ট ডে, তো আমি বেশি হাই এক্সারসাইজ করতেও চাই না। তো আমি তার জন্য চিন্তা করলাম যে আমি আমার 10,000 স্টেপস যেটা আমি কমপ্লিট করি সেটা করে নিই, তারপরে বাদবাকি কাজ করব, কারণ আমার আবার রেডি হয়ে বেরানোরও আছে। আর আমি দেখো আমার মেকআপও রিমুভ করিনি, আমি ভাবলাম অন্তত আগে হাঁটাটা কমপ্লিট করে নিই, তারপর আমি আমার মেকআপ টেকআপ তুলে তারপর আমি আবার রেডি হব। তো আমি ফটাফট হাঁটা কমপ্লিট করে নিলাম। আর যেহেতু হাঁটতে হাঁটতে বিকেল হয়ে গেছিলো, অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়, তো দেখলাম আমাদের পাড়ায় যে রথ সেটাকে নিয়ে সবাই বেরিয়ে গেছে, আর বাচ্চারা তো রথ টানছিল। আর এই জিনিসটা আমার দেখতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, এতগুলো লোক অত বড় একটা রথ নিয়ে বেরিয়েছে। তো আমার নিচে গিয়ে টানা হয়নি, বাট ছাদ দিয়ে আমি এই ক্যাপচারটা না নিয়ে পারলাম না, কারণ আমার খুব ভালো লাগছিলো দেখতে। তো তোমরা কারা কারা রথে কতটা আনন্দ করেছো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো এখান থেকে এরা রথ নিয়ে গেছিলো, দেন আমি আমার হাঁটা কমপ্লিট করে সোজা চলে আসি নিচে, কারণ আমার নিচে এসে রেডি হয়ে আবার বেরানোর ছিল। আমি যাচ্ছিলাম রথের মেলা দেখতে, কারণ আমাদের এখানে রথতলায় রথের মেলা হয়, আর সেখানে হাজার হাজার লোক আসে। তো যাই হোক, আমি প্রত্যেক বছরই যাই, বা তাই এবছরও রেডি হচ্ছিলাম ওখানে বেরানোর জন্য। আমার এত শরীর খারাপ, বাট তাও আমি যাচ্ছি। হ্যাঁ, কারণ ওটা আমি মিস করতে পারবো না। বাট রথতলায় গিয়ে আমার মাথায় হাত পড়ে গেছিলো, কারণ এই রকম ভিড় আমি কখনো দেখিনি। এই হয়তো প্রথম দেখা যে শুধু মানুষের মাথাই দেখা যাচ্ছিলো, আর কিছু দেখা যাচ্ছিলো না। তো ওখানে গিয়ে আমি ভিড়ে পুরো চেপে গেছিলাম, যেমন গরম তেমনই মানে এত ভিড় যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা যারা এই চত্বরের মধ্যে থাকো, যারা যারা গেছো, তারা তো আরও ভালো করে জানবে যে সেদিন কি হাল হয়েছিল। আর এইগুলো দেখো কত সুন্দর কিউট, আমি নিজের বাড়ির জন্য দু একটা কিনেছি, আমার ভীষণ ভাল লাগছিলো দেখতে, বাট বড্ড হাই প্রাইস দাম বলছিল, আমি জানি না কেন, বাট আমার ভাল লাগছিলো বলে আমি দুটো কিনে এনেছি। আর আমার এখানে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, এত গরম আর এত ভিড়, আমি চিন্তা করছিলাম মনে মনে যে আমি কেন আসলাম, না আসলেই হয়তো ভালো হতো। আর তার থেকে বড় ভয় করছিল যে আমি এই যে ক্যামেরা দিয়ে শ্যুট করছি, আমার ফোনটা যেন কেউ না কেড়ে নিয়ে চলে যায়। আমি ওটাই বলছিলাম যে ফোনটা যেন কেউ টান মেরে না আমার নিয়ে চলে যায়। তো যাই হোক, আমি সেখান থেকে বেরিয়ে সোজা যাচ্ছিলাম, যেহেতু ওই রথটা দেখতে, রথতলায় যে বড় রথটা হয় সেটাই আমি দেখতে যাচ্ছিলাম। আর এত ভিড় ছিল যে ওই ভিড় ঠেলে রথ দেখতে যাওয়া, ওটাই একটা বড় টাস্ক ছিল আমার কাছে।
তো যাই হোক, কোনো রকম ভিড় ঠেলতে ঠেলতে গরমে ধাক্কাধাক্কি খেতে খেতে আমি মোটামুটি রথের সামনে পৌঁছে গেছি। আর ওখানে গিয়ে এই মনে হচ্ছিলো যে আমি যে এত কষ্ট করে আসলাম ওটা ওয়ার্থের ছিল, বিকজ ভগবানের কৃপায় আমি রথটা দেখতে পেয়েছিলাম, চলে যাইনি, টাইম মতন পৌঁছেছিলাম। বাট ওখানে গিয়ে তো আমার হাল আরও বেশি খারাপ হয়ে গেছিলো। যতটা ফাঁকার মধ্যে পেরেছি তখন তো দেখেছি, বাট যত রথের কাছাকাছি যাচ্ছিলাম তত বুঝতে পারছিলাম যে আমার আজকে হাল খারাপ হয়ে যাবে। আমি লিটারালি চাপা পড়ে গেছিলাম ওখানে, এত ভিড় ছিল, এত ভিড় ছিল, আর ওখানে এত ঠেলাঠেলি হচ্ছিল যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো ওখানে। আর পুলিশগুলো তো যা ধাক্কাধাক্কি করছিল সেগুলো আর কি বলবো, বাট রথটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। জগন্নাথ দেবের মূর্তিটা তো আরও বেশি সুন্দর ছিল। আমি জানি না তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা বা আমি ক্যাপচার করতে পেরেছি কিনা ঠিকঠাকভাবে, বাট ভীষণ সুন্দর ছিল, সেটা বলে বোঝানো সম্ভব না। বাট যাই হোক, ভগবানের দর্শন করে নিয়ে আমার তো এখানে লাইন দেখে আরও বেশি মাথা খারাপ হয়ে গেছিলো। যত ভেতরে ঢুকছিলাম তত ঠাসাঠাসি, তত চাপাচাপি, মানে এখানে যে আমি কী অবস্থায় আমি যে বেরিয়ে বাড়ি ফিরেছিলাম সেটাই মানে আমার কাছে অনেক, কারণ লিটারালি ওখানে পুরো চাপা পড়ে গেছিলাম, আমি পুরো চাপা পড়ে গেছিলাম ঠেলাঠেলি খেতে খেতে। এত লোকের ভিড় ছিল আর এত ঠেলাঠেলি হচ্ছিলো। যাই হোক, ওখান থেকে কোনো রকম আমি সাইডে এক কোণায় দাঁড়িয়েছিলাম, আর রথটা চলে যাওয়ার পর কোনো রকম ওখান থেকে বেঁচে আমি ফিরেছিলাম সেদিন, বিকজ কোনো একটা অ্যাক্সিডেন্ট ওখানে আমার কাল সেদিন হয়ে যেত। ওখান থেকে বেরিয়ে আমার এত গলা শুকিয়ে গেছিলো যে আমি আইসক্রিমটা দেখে ভাবলাম এটাকে ট্রাই করা যাক। আমি কখনো এটা আগে খাইনি, দেখেছি অনেকবার, বাট খাওয়া হয়নি। বাট আমার আইসক্রিম খেলে বড্ড গলা ব্যথা হয়, বাট সেদিন আমার ভীষণ ইচ্ছে করছিলো এই জিনিসটা ট্রাই করে দেখতে। আমি বলবো না যে খুব খারাপ বা খুব ভালো, মোটামুটি খেতে আমার মোটামুটি ভালো লেগেছে। আর সেটা খেয়ে আমার গলা ব্যথাও হয়েছে, সেটা আলাদা কথা, বাট ভালো ছিল মোটামুটি। তো ওখান থেকে এসে ধাক্কাধাক্কি খেয়ে আমার মুখ চোখের অবস্থা দেখো, কত সুন্দর করে সেজে গেছিলাম। আর এসেছি এরমভাবেই। আমি ঢুকেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে, আর আমার ওখানে এত জোর খিদে পেয়েছিল যে আমার তখন মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছিলো যে আমি কত জীবন খাইনি। তো আমার তো পছন্দের খাবার হলো মোমো, তো আমি সেটাই অর্ডার করেছিলাম। আমি এখানে 2 প্লেট মোমো অর্ডার করেছিলাম। ওইটা খেয়ে বাড়ি ফিরে এসে আমার নেক্সট যেটা কাজ ছিল সেটা ছিল পাঁপড় ভাজা। রথের দিন পাঁপড় ভাজা খাবো না সেটা হতেই পারে না, যতই যা বাইরে খাই আমি পাঁপড় ভাজা বাড়িতে বানাবোই আর খাবোই। আর আমি এখানে সব আমার পছন্দের পাঁপড় ছিল, সাবু পাঁপড়, আরও সব কত রকমের কালারিং পাঁপড় আমি এনেছিলাম। তো সেগুলোই আমি এখানে ভাজতে দাঁড়িয়ে গেছিলাম, কারণ রথের দিন তো আমি পাঁপড় ভাজা খাবই। যাই হোক, আমি এখানে আমার পাঁপড়গুলোকে সুন্দর করে ভাজি অ্যান্ড আমি খাই। আর তোমরাও রথের দিনে ভালোভাবে এনজয় করো, এখনও উল্টো রথ বাকি আছে, তোমরাও খুব 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 খুবভাবে পাঁপড় ভাজা খাও। তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও।